নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সাবেক সভাপতির বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধভাবে উৎসব ভাতা, বেতন ভাতা, কেনাকাটা, শিক্ষক নিয়োগে অনিয়ম সহ নানা প্রমাণ মিলেছে তদন্তে। আওয়ামী লীগ সরকারের 17 বছরে 17 দিনও শ্রেণীকক্ষে পাঠদানে উপস্থিত না থেকে সভাপতির ব্যক্তিগত কাজ করা সহ তার অনিয়মে সহযোগিতা করেছেন শিক্ষকদের কেউ কেউ। উৎসব ভাতা, কেনাকাটা, শিক্ষক নিয়োগে অনিয়ম, দুর্নীতি সহ নানা অভিযোগ রাজধানীর সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সাবেক সভাপতির বিরুদ্ধে। এই চক্রের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে। সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয় থেকে 80,28,000 টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের তদন্ত কমিটি। আর সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লার বিরুদ্ধে 97,19,000 টাকা আত্মসাতের প্রমাণ মিলেছে। মন্ত্রণালয়ে রিপোর্ট পাঠাই দিয়েছি, মন্ত্রণালয় এখন এই বাকি ফর্মালিটিস মেইনটেইন করে তারপরে তারা যে ব্যবস্থা নেয় তারা। এছাড়া 3টি ফাইন্যান্সিয়াল কোম্পানিতে 7,85,75,000 টাকা এফডিআর করে রাখেন অভিযুক্তরা। এই টাকার লভ্যাংশ নেন বিদ্যালয়ের সাবেক সভাপতি রইসুদ্দিন ময়না, সাবেক প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা ও সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন। ভুয়া বিল বাউচারের মাধ্যমে শাহাবুদ্দিন মোল্লা, দেলোয়ার সাহেব এবং রইসুল আলম ময়না ওরা যে বিপুল পরিমাণ অর্থ স্কুল থেকে আত্মসাৎ করেছে, আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সরকারি ফান্ডে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেইভাবে যেন জমা হয়। আমার নামে আরবিট্রেশনে মামলাও করলো। মামলাটা কি ছিল যে আমি তাদের দুর্নীতির কথা বোর্ডে জানিয়েছিলাম। তবে অনিয়মের কথা অস্বীকার করেন সহকারী প্রধান শিক্ষক। আমি এটা নিশ্চিত বলতে পারি, আমি দেলোয়ার, আমার সন্তান, আমি এই স্কুলতে অবৈধভাবে 1 টাকা আমি খাইনি। এখন ম্যানেজিং কমিটি আমাকে বেতন বাড়ায় দিয়েছে, তো আমার দোষী। অডিটে 1 মাস পরে জমা দিয়ে বলছে, আমি সময় চাইছি আগামী সপ্তাহে হয়তো জমা দিয়ে দিই। ধর্মশিক্ষক সাইদুর রহমানের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ। বছরের পর বছর পাঠদান না করে সাবেক সভাপতি রইসুদ্দিনের অনিয়মে সহায়তা করতেন তিনি। বিদ্যালয়ে উপস্থিত না থাকলেও বেতন ভাতা সহ সব সুবিধা নিতেন। এমপিও শিক্ষক হয়েও একসঙ্গে 2 প্রতিষ্ঠানে চাকরি করছেন সাইদুর। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক যারা ছিলেন আমার বস, তারা আমাকে যখন যে কাজ দিতেন আমি সেই কাজটাই করতাম। আস্তে আস্তে দেখা যেত লেট হয়ে যেত, হয়তো অনেক সময় স্বাক্ষর আমি এই দেরিতে করতাম, এগুলো অনেক সময় চাইতাম না, তারপর আমাকে পাঠাইতো, আমি তো যেতে হতাম। নবনিযুক্ত প্রধান শিক্ষক জানান, অনিয়ম দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ চলমান। এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য অলরেডি আমাদের ডিপার্টমেন্ট, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেই প্রসেসিংয়ে আছে। আশা করি এই অনিয়মগুলো অবশ্যই এর পরিসমাপ্তি ঘটবে। অনিয়ম দুর্নীতির অবসান ঘটে বিদ্যালয়টি আবারও ফিরবে স্বরূপে, এমন প্রত্যাশাও তার। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা।